নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার সবথেকে বড় মেগা শো বড় বিতর্ক। আর এই বড় বিতর্ক নিয়ে মালদা থেকে রয়েছি আপনাদের সঙ্গে আমি দীপঙ্কর। লোকসভা নির্বাচনে বিজেপিকে ঠেকাতে ইন্ডি জোট, কিন্তু সেই জোট রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই টানাপোড়েন শুরু হয়েছে। বিজেপিকে ঠেকাতে রাজ্যে তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের একাধিক দলগুলি রীতিমতো ইন্ডি জোট করছে এবং সেখান থেকে যেটা প্রশ্ন দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই রাজ্যে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন হচ্ছে। তৃণমূল চাচ্ছে কংগ্রেসকে 2টি আসন দিবে, কিন্তু কংগ্রেসের দাবি এই রাজ্য থেকে 8টি আসন নেবে। সে আসনগুলি কী কী? সেটি হচ্ছে উত্তর মালদা, দক্ষিণ মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, পুরুলিয়া, দার্জিলিং, রায়গঞ্জ। আর এই নিয়েই দুই দলের মধ্যে রীতিমতো আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন হচ্ছে। রীতিমতো রাজনৈতিক মহল তারা ধারণা করছেন, তারা মনে করছেন, তারা জল্পনা দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে এই জোট আদৌ কি ঠিক হবে, এই জোট কতটা টিকবে, সেটাই এখন রাজনৈতিক মহলের ধারণা এবং সেটাই প্রশ্ন উঠেছে। বিজেপির কাছে যাব, রাজ্যের এই যে ইন্ডি জোট, এই জোট নিয়ে রীতিমতো তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা নিয়ে একটা মত টানাপোড়েন দেখা দিচ্ছে, কি বলবেন? জোটের তো কোনো সম্পর্ক নাই এখানে, জোট না, এটা ভোট হচ্ছে আগামী লোকসভা নির্বাচনে। নরেন্দ্র মোদীর যে উন্নয়ন সারা দেশ জুড়ে মানুষ দেখেছে, তার পরিপ্রেক্ষিতে যে কংগ্রেস থেকে তৃণমূল বেরিয়েছিল সেই কংগ্রেসের সাথে জোট করছে, এমন অবস্থা দাঁড়িয়েছে আজকে কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের। জোট হয়েছে এবং জোট আগামী লোকসভাতে জোট হবে, ভালো মতনই হবে, সবাইকে সন্তুষ্ট করে জোট হবে। সেই জোট আসন সমঝোতা হচ্ছে, এটা বিজেপিদের বা আরও যারা জোটে নেই তাদের কারসাজি, মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কংগ্রেস 8টা আসনে বলছে না, এই 8টা আসনে বলছে, সেটা পরে কথা। ঘটনা হচ্ছে যে এখন জোটের আলোচনা চলছে, আলোচনা ফলপ্রসূ হবে এবং ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে আগামী লোকসভাতে। এবার যেমন জাতীয় কংগ্রেসের কাছে এই যে কংগ্রেসের দাবি যে তারা 8টি আসন যাচ্ছে, তৃণমূল বলছে 2টি আসন, টানাপোড়েন চলছে আসন নিয়ে, কি বলবেন? সাধারণ মানুষ, খেটে খাওয়া মেহনতি মানুষের জোট এটা। কে কটা সিট চাইলো সেটা বড় কথা নয়। মানুষের উন্নয়নের স্বার্থে, মানুষের শিক্ষার স্বার্থে, মানুষের কর্মের স্বার্থে, দ্রব্যমূল্য বৃদ্ধির স্বার্থে আজকে কিন্তু জোট হবে। আজকে একটা সর্বভারতীয় দল সে যদি দুটোর জায়গায় 10টা চাইতেই পারে। একটা তৃণমূল কংগ্রেস একটা দল সে 20টার জায়গায় 25টা চাইতেই পারে, কিন্তু সেটা একটা টেবিলে বসে ঠিক হবে। এইটা নিয়ে হাস্যকর করা কথা নয়। আজকে বিজেপি সরকারও কেন্দ্রে এনডিএ যে জোট আছে তাতেও কিন্তু 24টা দল আছে, সেখানেও কিন্তু আছে। তো একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে যে জোট তৈরি হয়েছে সেটা সবার স্বার্থে, কারো স্বার্থে নয়, সবার স্বার্থে তৈরি হবে। একদম একদম। এসইউসিআইয়ের কাছে যাবো, কি বলবেন এই যে জোট? আমাদের প্রথম কথা হচ্ছে এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে যে এনডিএ জোটই বলুন আর ইন্ডিয়া জোটেই বলুন, এনডিএ জোটে বিজেপি যে পলিসিগুলো নিয়েছে, লেবার পলিসি বলুন, শিক্ষা পলিসি বলুন, কি এডুকেশন পলিসি বলুন, কি হেলথ পলিসি বলুন, যেগুলো মানুষকে ভীষণভাবে নিপীড়িত করছে এবং মানুষের উপর একটা ভয়ঙ্কর অত্যাচার নামিয়ে আনছে। সাংবাদিকদেরকে হেনস্থা করা হচ্ছে, ইউপিএ ধারায় করা হচ্ছে, কেস দিয়ে দেওয়া হচ্ছে। যন্তর মন্তরে মানুষের কোনো কিছু বিরোধিতা করবার কোনো অধিকারই নেই। পার্লামেন্টে বিরোধীদের কোনো আওয়াজ তুলবার অধিকার নেই। 146 জনকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু আমরা দেখছি যে ইন্ডিয়া নামে যে জোটটা হয়েছে, বাস্তবে বিজেপির এগেনস্টে তারা কিন্তু কোনো বিকল্প পলিসি নেই। এটা আমরা চিরদিনই দেখি। ওই সাধারণত বিলে শীতকালে দেখা যায় পরিযায়ী পাখিদের বিভিন্ন দেশ থেকে এসে সেখানে থাকে, আবার সিজন পার হলে তারা নিজের এরিয়াতে চলে যায়। তো জোটটাও ঠিক তাই। ইলেকশন আসলে এদের জোট হয়, কে প্রধানমন্ত্রী হবে 2 দিন পর তাদের ঘরোয়া যুদ্ধ হয়। এটারও কোনো অস্তিত্ব ছিল না। আমরা সে মুলায়ম সিং যাদবের আমল থেকে দেখে আসছি, জোট বার্তা আমাদের পশ্চিমবঙ্গ থেকেই যায়, প্রতিবারই করা হয়, এর কোনো ভ্যালু থাকে না। এদের নিজেদের মধ্যে সেই কনফিডেন্স নেই, সেই কাজের কোনো এদের মানুষের প্রতি সেই জায়গাটা তৈরি করতে পারেনি বলে এরা প্রতিবার মানুষকে বিভ্রান্ত করার জন্য এই জোটগুলো এরা করে থাকে। অসম্ভব, কোনোদিনই সম্ভব হচ্ছে না। এই জোটে পিকনিক হচ্ছে, শেষ হয়ে আছে, 3-4টা পিকনিক হয়েছে, আবার একটা হয়তো হবে, শেষ হয়ে যাবে। আর জোট হবে না, নিশ্চিত থাকেন আপনারা। ওদের মাথা খারাপ হয়ে যায়, দোকান বন্ধ হয়ে যাবে ওদের। একদম একদম। বলুন, কি বলবেন বলুন? যে ব্যাপারটা হলো, এনডিএ জোট ভারতবর্ষে একবার ক্ষমতা এসেছিল, কিন্তু এনডিএ জোটের এমন ঘোট কি একের পর এক শিবসেনা
যারা এনডিএকে প্রতিষ্ঠিত করেছিল ভারতবর্ষের মধ্যে, যাদের হাত ধরে নরেন্দ্র মোদী দিল্লির মসনদে বসেছিল, সেই লোকগুলোকে ভুলে গেল। আজকের দিনে জোটকে ঘোট বলছে। আমাদের কংগ্রেসের সঙ্গে জোটের কথা চলছে, আমাদের জোট হবে। আগামী দিনে নরেন্দ্র মোদীকে ভারতবর্ষ থেকে আমরা বিদায় দেবো এবং ভারতবর্ষে আমাদের জোটের সরকার আসবে। এই নরেন্দ্র মোদীর বেলুন ফুটা হয়ে গেছে, ভারতবর্ষের মানুষকে অত্যাচার করেছে একের পর এক সমস্ত। দেখুন, জোট হোক আর ঘোট হোক, যাই হোক না কেন, বাস্তবে গরিব মানুষ, সাধারণ মানুষের কিন্তু কোনো দাবি পূরণ হবে না। আমাদেরকে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে লড়াই করতে হবে। শিক্ষার দাবি বলুন, আজকে জাতীয় শিক্ষানীতি 2020 চালু করেছে বিজেপি, পাশ ফেল তুলে দিচ্ছে, এখানে টিএমসি সরকারও তুলে দিচ্ছে। যে জাতীয় শিক্ষানীতি 2020 যেভাবে শিক্ষাকে ধ্বংস করছে, সিলেবাস পরিবর্তন করছে, ইতিহাসকে পরিবর্তন করছে, বিজ্ঞানকে সরিয়ে দেওয়া হচ্ছে সিলেবাস থেকে, শিক্ষার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সমগ্র ক্ষেত্রতেই মানুষের সর্বনাশ ডেকে আনছে বিজেপিকে হারানো দরকার। কিন্তু এই যে ইন্ডিয়া জোট, হ্যাঁ, এরা যদি হারেও, বিজেপি যদি হারেও, তাহলে আদতে কি এইগুলোর সমস্যার সমাধান হবে? সত্যিকারের কি শিক্ষার যে বিজ্ঞান ভিত্তিক মানে এই যে বিজেপি বৈজ্ঞানিকীকরণ করছে শিক্ষার, সেখান থেকে সাম্প্রদায়িকীকরণ করছে, এখান থেকে কি এই ইন্ডিয়া জোট সরে আসবে? তৃণমূল বলতেই পারে, তৃণমূল এই রাজ্যের ক্ষমতায় আছে, তৃণমূল বলতেই পারে যে আমরা সর্বাধিক আসন নেবে, এটা তাদের ডিমান্ড হতেই পারে। আমরাও যেরকম বলবো যে যেসব জায়গাতে আমরা ক্ষমতায় আছি সেখানে অধিক আসন আমরা নেবো, এটা হতে পারে, এটা হয়, এটা সব জায়গাতে হয়। আজকে এনডিএ জোটের মধ্যে পাঞ্জাবে অকালি দল ছেড়ে বেরিয়ে গেছে, তো ওইখানে ওরা কি বলবে তাহলে? তো কথা হচ্ছে যে এইটা হয়, এটা হয়ে থাকে এবং এইটাই ন্যাচারাল, এটাই মানুষের স্বভাব সিদ্ধ চরিত্র, এটা হতেই পারে, এই নিয়ে কোনো চিন্তা নেই। বন্ধুত্ব করতে গেলে বন্ধুত্বের সঙ্গে আলোচনা হবে, আলোচনার মাধ্যমে টেবিলে বসে ঠিক হবে। এটা তো বিরোধীদের হাসার কি আছে, শাসক দলের হাসার কি আছে? তোমাদের চলে গেল আকালি দল, তোমাদের শিবসেনা চলে গেল, তোমাদের এটা কি করা আছে? আমাদের বন্ধুত্ব আছে। ভারতবর্ষের মানুষ জোট চাইছে, কারণ কেন্দ্রে একটা তুঘলকি শাসন চলছে। মানুষ ভাবতে পারেন, খাদ্যের উপর জিএসটি, যে আটা কিনে খাচ্ছি তার উপর জিএসটি, যে তেল কিনে খাচ্ছি তার উপর জিএসটি। ইংরেজরাও এত অত্যাচার করেনি, খাবারের উপর কোনো জিএসটি বা ট্যাক্স লাগায়নি। মানুষ তাই ভারতবর্ষের জনসাধারণ চাইছে জোট হোক, আর এই সরকারকে 24 সালে বিদায় জানাবে। দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বুকে কোনো রকম কেলেঙ্কারি হয়নি, বোপস কেলেঙ্কারির মতো, স্টুজিস পেট্রোলিয়াম কেলেঙ্কারির মতো। এখন যেটা সমস্ত বিরোধীদের এই পয়সাগুলোকে কামানোর জন্য এখন জোটের ভোট বাড়াচ্ছে। আর বিগত দিন আপনারা দেখেছেন 3টা নির্বাচন হয়েছে, 3টা নির্বাচনে বিজেপির যে জয়লাভ, বিরোধীদের মনে ভয় ধরে। পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির জন্য আজকে টিএমসিকে মানুষ প্রত্যাখ্যান করবে। আগামী দিনে লোকসভা নির্বাচনে বিজেপি 42 আজকে আমরা দেখেছি তৃণমূলের চোরেদের সংখ্যা আজও ইডি হানা দিচ্ছে তৃণমূলের চোরেদের ঘরে। আজকে তারা চুরি করেছে, গোটা রাজ্যের অবস্থা খারাপ করে দিয়েছে তারা। আজকে বেকারের চাকরি নাই, আজকে হাজার হাজার ছাত্ররা রাস্তায় বসে আছে, হামাগুড়ি দিচ্ছে, মুখ্যমন্ত্রীর কোনো ভূমিকায় নাই। আর আজকে দেখুন এই তৃণমূল জায়গায় জায়গায় বড় বড় কার্নিভাল করছে, আজকে বাড়িঘর ভেঙে দিয়েছে। আজকে এই অবস্থা দাঁড়িয়ে আছে এই তৃণমূলের। আজকে যে চোর বলা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, কিন্তু আমরা কি দেখছি, সেই চোরগুলো যখন বিজেপিতে টিএমসি ছেড়ে বিজেপিতে যাচ্ছে, তারাই কিন্তু শাসক দলের নেতৃত্ব দিচ্ছে। না হলে আজকে দিলীপ ঘোষকে পুকুরে মাছ বেড়ে বেড়াতে হচ্ছে। কি কারণে? যে ওই চোর দলের থেকে যারা আসছে তারাই আজকে সেই দলের নেতৃত্ব দিচ্ছে। আর আজকে যারা জোট নিয়ে আসন সমঝোতা নিয়ে যারা বিতর্ক করছে, তাদের সেই মহারাষ্ট্রে একসঙ্গে ভোট লড়ে আজকে দ্বিমত হয়ে শিবসেনা বেরিয়ে গেল। বিহারে আমরা কি দেখলাম, নীতিশ কুমার বেরিয়ে গেল। তাহলে একটা জোট হলে সমঝোতা নিয়ে আসন দাবি হতে পারে, সমঝোতা হয়ে যাবে। এটা নিয়ে বিজেপি বা এনডিএর কারো হাস্যকরের কিছু ব্যাপার নেই। শুভেন্দু অধিকারীর মতো কলঙ্কিত মানুষ সারা পশ্চিমবঙ্গ নেই। একমাত্র উনি আছেন যিনি একদম মানে মানুষের কাছ থেকে আজকে পশ্চিমবাংলার বিজেপির কর্ণধার। আজকে বিজেপির যারা বক্তা হচ্ছে, উনি এসে গেলে এদেরকে তাড়িয়ে দেবে। যারা আমাদের পাশে যারা প্রতিনিধিত্ব করছে, তৃণমূল কংগ্রেসে যারা আছে, তারা কর্মীর কাছে কি বলতে চাইবে? তারা বিগত যে পৌরসভা পঞ্চায়েত ভোটে যেসব মানুষ তৃণমূলের কাছে খুনি হয়েছে, তারা একসাথে জোট বাঁধছে। তাদের কর্মীদেরকে তারা কি বলবে বাড়ি গিয়ে? তারা কর্মীরা আছে তো, তাদের কর্মীরা কি জবাব দিবে? দেখুন, আজকে পশ্চিমবাংলায় তৃণমূলের দুর্নীতি, মহারাষ্ট্রে বিজেপির দুর্নীতি, নরেন্দ্র মোদী সরকার নারীদের কথা বলতে গিয়ে সে আজকে স্পোর্টসম্যান থেকে শুরু করে প্রচুর নারীদের উপর অত্যাচার ঘটছে, একই ঘটনা। এবং আজকে টিএমসি ছেড়ে বিজেপিতে যাচ্ছে,
বিজেপি ছেড়ে কংগ্রেসে যাচ্ছে, এই ঘটনাগুলো কি প্রমাণ করে? যে দলগুলো অনেক ঝান্ডার হতে পারে, বিজেপির ঝান্ডা বলুন, তৃণমূলের ঝান্ডা বলুন, কংগ্রেসের ঝান্ডা বলুন, ঝান্ডা ওদের যাই হোক না কেন, স্বার্থ কিন্তু একই, দেশের পুঁজিপতিদের স্বার্থ রক্ষা করা। ইন্ডিয়া জোটকে যে বিজেপি ভয় পেয়েছে, ভীত সন্ত্রস্ত হয়েছে, এইটুকুটা পরিষ্কার। ইন্ডিয়া জোট হবে এবং প্রত্যেক মানুষ এই বিজেপি সরকারের বিরুদ্ধে, এই বিজেপি সরকারের যে 15 বছরের অপদার্থতা তার বিরুদ্ধে জবাব দেবে। এইটুকুটা আমরা সকলেই চাই এবং এই দেশ এই লোকসভাতে তার যেটা প্রমাণ দেবে। কি এসএসসি থেকে যিনি এসছেন, এসএসসি উনি বামফ্রন্ট ক্ষমতায় ছিলেন আমি জানি না, ওটা ক্ষমতা ছিল জানি না। বামফ্রন্ট 3টা প্রজন্ম শেষ করে দিয়েছে, সেই রকম 10 বছরে 2টো প্রজন্ম বিজেপি কেন্দ্রীয় সরকার শেষ করে দিল। এবং আরেকটা ক্ষমতায় আসে, আরও একটা যদি ক্ষমতায় আসে, আরেকটা প্রজন্ম শেষ হয়ে যাবে। এদের উন্নয়ন করছে না, মানুষের শিল্পপতিদের উন্নয়ন করছেন। আজকে দেখুন ভারতবর্ষ থেকে লোক টাকা নিয়ে চলে যাচ্ছে, কারো টাকা আনবে, কারো টাকা আনতে পারেনি, উল্টা ভারতবর্ষ থেকে টাকা চলে যাচ্ছে। উনি এতক্ষণ বলছিলেন যে বিজেপি কোনো উন্নতি করেনি। বিজেপি যদি উন্নতি না করে, বিজেপিকে সবসময় আমাদের বলা হয় যে আমরা ধর্মীয় পার্টি। তো ধর্মের সাথে আস্থার সাথে আমাদের অর্থনীতি কতটা জড়িত আছে সেটা আজকে অযোধ্যা প্রমাণ করেছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলো প্রমাণ করেছে। আজকে ভারতের অর্থনীতি সারা ভারতবর্ষ অযোধ্যার দিকে তাকিয়ে আছে। তারা জানে আজকে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কোনো চাকরি নেই, আমরা মমতা ব্যানার্জিকে পরামর্শ দিব আপনি কার্নিভালগুলো ত্যাগ করুন, ত্যাগ করে কোনো ধর্মীয় মা দুর্গার নামে কোনো মন্দির প্রতিষ্ঠা করুন, সেখানে বেকার ছেলের উনি যেটা বললেন এসএসসির পক্ষ, তৃণমূলের পক্ষ থেকে যে 2টো প্রজন্ম নষ্ট করেছে, দিদি 3টা প্রজন্ম নষ্ট করেছে, 3টা প্রজন্ম। এবং এই খালি কেবলমাত্র পশ্চিমবাংলার স্ত্রী আছে, যেটা 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ 35টার উপর সিট দিয়ে বুঝিয়ে দিবে যে দিদি এখন বিশ্রী। এই যে আজকে বিজেপিকে ঠেকানোর জন্য এই যে এনডি জোট, আপনারা কি মনে করছেন এই লোকসভা ভোটে এই জোট কতটা মানুষ এটাকে কতটা সমর্থন করবে? না, আমাদের বক্তব্য হচ্ছে যে এনডিএ জোটই বলুন, মানে বিজেপিই বলুন, আর বিজেপির এগেনস্টে যারা বলছে যে ইন্ডিয়া জোট, বাস্তবে ইন্ডিয়া জোট আর এনডিএ বা বিজেপি আমরা বিশেষ পার্থক্য দেখি না তাদের। কারণ বিজেপির যে লেবার পলিসি, ইকোনমিক পলিসি ওদের বলুন, কি হেলথ পলিসি বলুন, কি এডুকেশন পলিসি বলুন, সবগুলোই কিন্তু আজকে জনবিরোধী পলিসি। এবং গোটা দেশের মানুষ আজকে বিজেপির অত্যাচারে একবারে নিপীড়িত, ভয়ঙ্কর অবস্থা দাঁড়িয়েছে। সেইখানে যখন এরা কংগ্রেস বা তৃণমূল বা আদার্স দলগুলো বা সিপিএম এরা যখন ইন্ডিয়া জোটের কথা বলছে, বাস্তবে ইন্ডিয়া জোটে আমরা এই পর্যন্ত ভালো করে যতটুকু দেখেছি, তারা কিন্তু বিকল্প কোনো চিন্তা নেই তাদের। লেবার পলিসি আলাদা কিছু, বিজেপির থেকে আলাদা কিছু নেই, বা জাতীয় শিক্ষানীতি 2020 এগেনস্টে তাদের কোনো পলিসি আছে নেই। পশ্চিমবাংলার তৃণমূল সরকার বিজেপিরই নীতিটাকে শিক্ষানীতিতে কার্যকর করেছে। ফলে আমরা মনে করি না যে তাদের এই জোটটা বিরাট কিছু মানুষের ভালো কিছু দেবে। 2004 সালে কেন্দ্রে এনডিএ সরকার ছিল, সেই সরকারের প্রধানমন্ত্রী ছিল বাজপেয়ীজি। বিজেপি কনফার্ম ছিল 4 সালে আমরা লোকসভাতে আবার আসবো। মানুষ কিন্তু ভোট দেয়নি, মানুষ ইউপিএ সরকারকে ভোট দিয়েছিল। 2024 সালে ইন্ডিয়া জোট, ভারতবর্ষের মানুষ ইন্ডিয়া জোটকে ভোট দেবে এবং 24 সালে ইউপিএ জোট ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এবং সেই জোটের নেতৃত্ব দেবে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কংগ্রেসের দাদাকে বলতে চাই যে আপনারা জোটের জন্য এতটাই উদ্বিগ্ন, যখন পঞ্চায়েত ভোটের সময় আপনাদের ক্যান্ডিডেটকে একটা ভোট দিতে দেয়নি, দাঁড়াতে দেয়নি টিএমসিরা, তার বিরুদ্ধে আপনার মানুষ তখন মেনে নেবে না। আপনার নিচুতলার কর্মী কংগ্রেসের জোটকে কোনোদিন মেনে নেবে না টিএমসিতে। দেখুন, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে কংগ্রেস কর্মীদের খুন হয়েছে চারিদিকে, তৃণমূলরাই করেছিল, সিপিএমেরও করেছিল, আমাদেরও করেছিল। তো এবার কর্মীদের ওনারা কি জবাব দেবে সেটাকে বলুন। আর মুখটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি হবে? কোনোদিনই সফল হবে না, এটা ঘোট। আগেও বলেছি, এখনো বলছি, এটা ঘোট। মোদি করলেই লীলা আর বিরোধিতা করলেই বিলা। ওরা যখন জোট করছে তখন ঘোট না, আর যখন বিরোধীরা জোট করছে তখন ঘোট হয়ে যাচ্ছে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, একটু আগে বিজেপির যারা সমর্থক আছেন তারা বললেন যে ধর্মীয় মানে মন্দির তৈরি করে বেকার সংস্থার নাকি যোগান দেওয়া যায়। এটা হাস্যকর একটা ব্যাপার। তাহলে কলকারখানা উঠিয়ে দেওয়া উচিত। আপনারা ক্ষমতা থাকে, আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আমাদের কাছে সাজেশন নিন। কার্নিভাল বন্ধ করুন, ধর্মীয় প্রতিষ্ঠান করুন,
মানুষের আপনারা শিল্প দিতে পারছেন না, আপনারা শিল্প দিতে পারছেন না। আমরা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, আপনারা সফল হবেন, আমরা বলছি সফল হবেন, প্রচুর কর্মসংস্থান হবে। মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গই চালাতে পারছে না, ভারতবর্ষ কিভাবে চালাবে? অলরেডি ভারতের প্রধানমন্ত্রী মোদিজি হয়ে গেছে, ভারতের মানুষ মোদিজিকে প্রধানমন্ত্রী মেনে নিয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের প্রধানমন্ত্রী হয়, এতে তো আমি সর্বপ্রথম গর্বিত মনে করব যে একজন বাঙালি প্রধানমন্ত্রী হয়েছে। সে কোন দলে না দলে সেটা পরে কথা হচ্ছে একজন বাঙালি প্রধানমন্ত্রী হয়েছে, এটা হতেই পারে। এটা নিয়ে এত বিতর্কের কি আছে? আরে শিক্ষার কথা বলুন, যে দেশের প্রধানমন্ত্রী শিক্ষার ওপর 18% জিএসটি লাগায়, সেই দেশের কি করে উন্নতি হতে পারে এই কথাটা বলুন। আজকে হাজারো বেকার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আজকে ক্ষুধার তালিকায় ভারতবর্ষের স্থান 127 নম্বরে। আজকে 40% লোক ভারতবর্ষের না খেয়ে থাকে, তার কথা বলুন। বাস্তবে তো কর্মসংস্থান নেই, যারা এখানে বলছেন তাদেরও অনেকের কর্মসংস্থান নেই। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে মোদ্দা কথা হওয়া উচিত, কিছু ইস্যু হওয়া উচিত ছিল কি? আমাদের ইস্যু হওয়া উচিত ছিল আসলে কর্মসংস্থানের প্রশ্নে বিজেপির কি বক্তব্য, আর এই যে নতুন করে ইন্ডিয়া জোট হয়েছে তাদের কি বক্তব্য? তারা কি ক্ষমতায় আসলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন? এই যে আমাদের এসোসিয়েট ভাই 77 সালে বামপন্থার সঙ্গে ক্ষমতায় ছিল, ওরা জোট করে লড়েছে এবং তারা বেরিয়ে গেছে। ঘটনাটা হলো কি, আমি এসোসিয়েট ভাই বলছি, এইবার তাদের কোনো ভূমিকা থাকে না, এরা সরকারে আসে না কিন্তু সমালোচনা করে। আপনি যদি গঠনভাবে নিয়ম মানে কথা বলেন, ভারতবর্ষে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসে উনি বলেছিলেন বিদেশ থেকে কারাধন নিয়ে আসবো। উনি বলেছিলেন আমরা 15 লক্ষ চাকরি দেবো, 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দেবো, 2 কোটি করে চাকরি দেবো। আজকে কেউ চাকরি পেয়েছে? তা আমাদের এখানে কি হলো? ভারতবর্ষ থেকে নীরব মোদী, বিজয় মালিয়া, এরা কি করলো? টাকা নিয়ে ভারতবর্ষ থেকে পালিয়ে গেল, তাদের টাকাটা মাফ করা হলো, ভারতবর্ষের পকেট ফাঁকা হয়ে গেল। আমি বলছি এটার জবাবটা কে দেবে? আমাদের পশ্চিম বাংলায় কোনো কর্মসংস্থান নাই, ফ্যাক্টরি শিল্প সব বন্ধ হয়ে যাচ্ছে। আসলে শুধু চুরি, চারিদিকে দুর্নীতির জায়গা পড়ে গেছে। মানে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ রেশনটাও খেয়ে নিল। বালু কয়লা ছাড়া কোনো কর্মসংস্থান আমাদের রাজ্যে নাই। আমাদের রাজ্যে যা আছে ভাইপোর, যা আছে পিসিমুনির। আজকে রাজস্থানে ভোট হলো, ওনারা বড় বড় হোর্ডিং পোস্টিংয়ে বললেন যে 450 টাকা করে গ্যাস দেওয়া হবে পার সিলিন্ডার। আজকে কোথায়? সেই তো নেই। এই সমস্ত যারা বিতাড়িত হচ্ছে, যে সমস্ত মানুষগুলো কিন্তু জোট চাইছে, তার জন্য ইন্ডিয়া জোট। সর্বস্তরে ইন্ডিয়া জোট সাকসেসফুল হবে, কোনো মানুষের জন্য জোট নয়, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জোট হবে। দেখুন, আমাদের কাছে জোট সফল আর বিফল নিয়ে কোনো প্রশ্ন নেই। আমাদের কাছে প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের 140 কোটি মানুষের স্বার্থের কথা। 140 কোটির মধ্যে 99% মানুষের জীবনের কি সমস্যার সুরাহা কি হবে? এই প্রশ্নে ইন্ডিয়া জোট কি বলছে? এনডিএ জোটের যারা বন্ধুরা রয়েছেন, বিজেপির বন্ধুরা রয়েছেন, তারা কি বলতে পারবেন যে নারীর নিরাপত্তা তারা নিশ্চিত করতে পেরেছেন? আজকে নারী নিরাপত্তা নিশ্চিত নয় গোটা ভারতবর্ষে। আমাদের জোট 100% সফল হবে। বেকার ভয় পেয়ে গেছে, বিজেপি ভাইরা ভয় পেয়ে গেছে। মমতা ব্যানার্জি যে ঝড় তুলেছে, এই ঝড়ে নরেন্দ্র মোদী বিদায়, ভারতবর্ষ থেকে বিদায়। জোট কতটা সফল হবে? জোট কতটা সফল হবে? যারা ভয় পায় তারা ঝুন্ডে চলে, যারা ভয় পায় তারা দলবদ্ধভাবে চলে, ঠিক আছে? যারা যে শের, নরেন্দ্র মোদী একা শের আছে, একাই জোট তো কোনোভাবেই জোট হবেই না, তো এই জোট হবেই না। তর্ক বিতর্ক চলতেই থাকবে। তবে রিপাবলিক বাংলার বড় বিতর্ক দেখতে হলে প্রতিদিন বিকাল 4টায় চোখ রাখতে হবে শুধুমাত্র রিপাবলিক বাংলায়। আজকের মতো রিপাবলিক বাংলা বড় বিতর্ক মালদা থেকে আমরা এখানে শেষ করছি। ক্যামেরায় সুশান্ত সরকারের সঙ্গে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।